গতকাল আপনার পাকিস্তানের বিমান হামলায় আপনার আফগানিস্তানে 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এটা কম বেশি আজকে সবাই দেখছেন, সবাই মর্মাহত যে পাকিস্তানের এই হামলায় আফগানিস্তানের 17 জন মানুষ মারা গেল। এই মাসেরই 6 তারিখে ফেব্রুয়ারির আপনার হচ্ছে পাকিস্তানের একটা মসজিদের মধ্যে জুমার নামাজ চলাকালীন যখন মসজিদে পরিপূর্ণ মানুষ, তখন আত্মঘাতী বোমা নিয়ে ঢুকে আপনার মসজিদে হামলা চালানো হয় এবং মসজিদটা পরিপূর্ণ মানে ধসে যাওয়ার মতো অবস্থা হয়। সেখানে 32 জন সাধারণ নাগরিক অফিসিয়ালি নিহত হলেও নিহতের সংখ্যা কিন্তু আরও অনেক বেশি ছিল, আর 200+ মানুষ আহত হয়েছে। এখন আমাদের দ্বিচারিতা হলো কি, আজকে যে 17 জন আফগানিস্তানের নাগরিক নিয়ে, বেসামরিক নাগরিক নিয়ে সবাই যেভাবে সহানুভূতি দেখাচ্ছে, গত 6 তারিখের ঘটনা নিয়ে এই যে এতগুলো মানুষ, 32 জন মানুষ হচ্ছে আত্মঘাতী হামলা চালায় মারা হলো, 200+ আহত করা হলো, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। তো এটাই হচ্ছে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড, যেটা আমাদের মুসলিমদের। এখন এই যে হামলা পাল্টা হামলাগুলো কেন হয়? আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন, কোনো দেশের সেনাপ্রধানরে ট্রাম্প নিয়ে আপনার নৈশভোজ করায় না, তার সাথে বসায় খাওয়ায় না। কোনো দেশের সেনাপ্রধান এই সুযোগ পায় না, কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু ঠিকই ওই ট্রাম্পের একদম ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট থেকেও সেনাপ্রধানের গুরুত্ব হচ্ছে ট্রাম্পের কাছে বেশি। তো এই হচ্ছে পাকিস্তানের বিষয়টা। আবার পক্ষান্তরে এই যে বেলুচিস্তান, যে আফগানিস্তান বেলুচিস্তান, যারা হচ্ছে এই কয়েকদিন আগেও পাকিস্তানের একটা নিরাপত্তা ঘাঁটিতে হামলা করে প্রায় 14 জন সেনা হত্যা করে। তো এই বেলুচিস্তান হলো আবার কার মতো, যে কাদের ইয়ে, এরা হচ্ছে আবার ওই ইন্ডিয়ার সাথে উঠা বসা, এবং কি হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে বড় বন্ধু এখন হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার মাধ্যমে হয়ে এই বেলুচিস্তান হয়ে এরা পাকিস্তানে হামলা চালায়। তো খেলাটা হচ্ছে এখানে, ধরেন এক পক্ষ হচ্ছে আমেরিকার থেকে সহযোগিতা নিয়ে এগুলা করে, আবার আরেক পক্ষ হচ্ছে ওই ইন্ডিয়ার সহযোগিতায় পাকিস্তান এগুলা করে। তো মধ্যেখানে হচ্ছে বেসামরিক নাগরিকগুলা নিহত হয়। তো বেলুচিস্তান আবার কি করে, তারা হচ্ছে স্বাধীনতার জন্য চাইতেছে যে তারা স্বাধীন হতে, পাকিস্তান থেকে স্বাধীন হতে। অনেকে আমাদের সুন্নির মধ্যে, অনেকেই সুন্নি ভাইদের মধ্যে অনেকেই বলে যে হ্যাঁ, বেলুচিস্তান স্বাধীন হওয়া উচিত, এটা সেটা। এখন একটা দেশ তো আর কেউ একটা অঞ্চল সে ইচ্ছে করে স্বাধীন করে দিবে না, কখনোই দিবে না। তার যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ সে প্রয়োগ করবে। যেমন আমাদের দেশেও যেরকম পার্বত্য অঞ্চল বা অন্যান্য যে অঞ্চলগুলা, এগুলা যদি আপনার স্বাধীনতার জন্য বলে, আমাদের দেশের সরকারকে দিবে? জীবনও দিবে না। তো বিষয়টা হচ্ছে এখানেই। তো এদের মধ্যে এই দুইটাই হচ্ছে, আমরা মানে খুব আপসেট যে আফগানিস্তানের বেলুচিস্তানের ওদের নিয়ে আমরা খুব সহানুভূতি, আবার এই দিক দিয়ে আসলে পাকিস্তানের বেলা আমরা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে এটা। তো দুইটাই আসলে একই অবস্থা, কিন্তু মধ্যেখানে হচ্ছে আমরা হলাম মানে অন্ধের মতো আছি।